আসসালামু আলাইকুম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ ঢাকার ভেতরে অবস্থিত দুর্দান্ত একটি পার্ক আপনাদের সামনে এক্সপ্লোর করব, যেখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য আছে রাইডের সুব্যবস্থা, আছে সুইমিং পুল, নৌকা ভ্রমণ সহ সকল ধরনের খাবারের সুব্যবস্থা। এখানে ঘুরতে ঘুরতে আপনার সাথে জীবন্ত ডাইনোসরের দেখা হয়ে যাবে। আর আছে হান্টার হাউস, যা সত্যিকার এক ভূতের রাজ্য, যা আপনাকে এনে দেবে বিভিন্ন ভূতের সাথে দেখা করা এবং ভয়ের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রিয় দর্শক মণ্ডলী, এই পার্কটি যে কারণে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে তা হলো স্নোফল। এই স্নোফলটি সত্যিই খুবই আনন্দদায়ক এবং মজাদার একটি বিষয়। এছাড়া এই পার্কে আরও আছে ছবি তোলা এবং বসে সময় কাটানোর জন্য দারুণ কিছু প্লেস। আজকের এই ভিডিওটিতে এই পার্কের সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া এখানে ঘুরতে আপনার টোটাল কত টাকা খরচ হবে তারও একটি হিসাব এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। বরাবরের মতো প্রথমেই শেয়ার করছি এই পার্কটির অবস্থান। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি বাড্ডা নতুন বাজার সাঁতারকুলে অবস্থিত। আমার বাসা ঢাকার উত্তরাতে, তাই আমি উত্তরা থেকে আমার যাত্রা শুরু করছি। আমি কুড়িল ফ্লাইওভার দিয়ে প্রগতি সরণি হয়ে চলে যাব নতুন বাজার। এই পথেই পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক। নতুন বাজার থেকে বাঁদিকে 100 ফিট রোড ধরে সামনে গিয়ে মসজিদ রোড অর্থাৎ ইউআইইউ ইউনিভার্সিটির পাশ দিয়ে আসলেই এই পার্কটিতে পৌঁছে যাবেন। আমরা ইতোমধ্যে পার্কের গেটের সামনে পৌঁছে গিয়েছি। এখানে বাইক বা গাড়ি পার্কিং এর জন্য কোনো টাকা লাগে না। পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে সকল বাচ্চার টিকিট লাগবে। পার্কের গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে এই সুন্দর ঝর্ণাটি, যা সত্যি খুবই মনোমুগ্ধকর। এই পার্কটি বিকেলের দিকে বেশ ভিড় হয়ে থাকে, তাই আপনি যদি প্রিয়জন নিয়ে বেড়াতে চান এবং ছবি তুলতে চান তাহলে আমার পরামর্শ থাকবে চেষ্টা করবেন দুপুরের পরপরই এখানে প্রবেশ করার। আর এই পার্কের সবথেকে সেরা আকর্ষণ অর্থাৎ স্নোফল কিন্তু সন্ধ্যার সময় দেওয়া হয়ে থাকে। পার্কের গেট দিয়ে প্রবেশ করে কিছুটা সামনে আসলে হাতের বাম পাশে প্রথমেই আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের ডিজিটাল দুনিয়া, অর্থাৎ এখানে বাচ্চাদের জন্য হরেক রকমের ভিডিও গেমসগুলো আছে, আর এগুলো প্রতিটির টিকিট মূল্য 120 টাকা করে। আমার ছেলে গাড়ি চালাচ্ছে, বাট সমস্যা হলো আসলে ও এখনও অনেক ছোট, ও এখনও পা পাচ্ছে না, এই জন্য আমরা এটা চালাতে পারছি না। একটা হ্যাঁ কোনটা হ্যাঁ 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 চালাবো, দাঁড়াও একটা একটা করে দেখি কী কী আছে, আসো দেখি। এটা হচ্ছে বাচ্চাদের লাফালাফির একটা জায়গা। এটা হচ্ছে সব লাফালাফি করতেছে। এই হচ্ছে বাম্পার কার, এখানে আপনি চাইলে বাম্পার কারগুলো চালাতে পারবেন। আমি তুমি আচ্ছা চলো 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 আসো। তুমি কি বাম্পার কারে উঠবা না ট্রেনে উঠবা বলো, কোনটাতে আগে উঠবা? হ্যাঁ ওই যে ট্রেন, ওই যে ট্রেন, ওই পাশে ট্রেন, নাকি বাম্পার কার, কোনটা বলো? আমার টিকিট কত করে? এই হচ্ছে বাচ্চার টিকিট। উঠে পড়েছ? আজকে তো মানুষই নাই দেখছি। আজকে মানুষ নাই কেন ভাই? নাকি আর একটু পরে ভিড় হয়? কোনটা আর একটু পরে হবে না? তো এই হচ্ছে ট্রেন, আমার বাচ্চা উঠে পড়েছে ট্রেনে। কই মাসফি কই? ট্রেন ছেড়ে দিয়েছে, চলে যাও না। আমরা আসলে আজকে একটু খুব তাড়াতাড়ি চলে আসছি, কারণ বিকালের দিকে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা এমন সময় আসছি যাতে এখানে ভিড়টা একটু কম পাওয়া যায়। তো মোটামুটি খুব একটা বেশি দর্শক আসে নাই, এখন ভালোই লাগছে। আমরা এই সুযোগে এই পার্কটি ঘুরে ঘুরে দেখছি। একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে এই পার্কটির সকল রাইডের মূল্যই 120 টাকা করে, আর এই পার্কের ভেতরে বেশ কয়েকটি টিকিট কাউন্টার আছে। আর
পার্কটিতে অনেক বেশি ভিড় হলেও টিকিট কাটা নিয়ে আশা করছি কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। আর এখানে আমরা আপনাদেরকে সবগুলো রাইডই দেখাচ্ছি, আপনাদের যার যেই রাইডটি পছন্দ হবে অনুগ্রহ করে এসে সেটাতে আপনারা উঠতে পারবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। সুন্দর একটি বিষয় হচ্ছে এই পার্কটির ভেতরে একপাশে নামাজের জন্য স্থান করে রাখা আছে, আর এই পাশ দিয়ে আসলে আরও হরেক রকমের পাখির খাঁচাগুলো দেখা যাচ্ছে। আর যে খাঁচাগুলোর ভেতরে আমরা ককাটেল, বাজরিকার, কবুতর সহ বিভিন্ন ধরনের পাখিগুলোকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা এসে গেছি এই পার্কের অন্যতম সেরা আকর্ষণ সুইমিং পুলের সামনে, যার টিকিট মূল্য 1 ঘন্টা 200 টাকা। বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সকলেই এখানে বেশ এনজয় করতে পারবেন। আর বিশেষ করে শুক্রবার এবং ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, তাই আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আপনার সুবিধা মতো সময়ে এখানে এসে এনজয় করবেন। হয়ে গেছে, এই যে নাও। হ্যাঁ, এটার নাম কি? হাওয়াই মিঠা। পার্কটির এবার আরও একটি সুন্দর স্থানে আমরা চলে এসেছি, আর মূলত এই স্থানটি হচ্ছে ফুড জোন, অর্থাৎ এখানে সমস্ত রেস্টুরেন্টগুলো অবস্থিত। আর এই স্থানটিতেই সন্ধ্যার সময় স্নোফল করা হয়ে থাকে। আর এখানে বাহারি রঙের চেরি গাছ দিয়ে স্থানটি সাজানো হয়েছে। আমরা এবার চলে এসেছি, এখানে হচ্ছে হান্টার হাউসের সামনে। তো এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটি ঘর, এটার ভিতর দিয়ে গেলে মানুষ হাওমাও করে হাঁটবে, আমাদের খুব ভয় লাগছে। কিন্তু আমার ছেলেরা কি যেতে চাচ্ছে, বাট আমি যাব না ভিতরে। যাও তুমি একা একা ঢোকো, আমি পারবো না বাবা। শখ, এই জন্য আমরা হচ্ছে এবার ভূতের হাউসে ঢুকছি। এটা হচ্ছে ভূতের হাউস। তো এটা হচ্ছে এখান থেকে শুরু, এদিক দিয়ে আসো, ভয় পেও না জানো তুমি। হ্যাঁ, কিছু হবে না, এগুলো কোনো ইয়ে না। আসো আসো, এইগুলো হচ্ছে, এই ভয় নাই, আমার হাত দিও না, এদিক টাকা। এগুলো হচ্ছে আমরা প্রথম ভূত দেখতে পাচ্ছি। তারপরে এদিকে সুন্দর রাস্তা, এদিকে হেঁটে গেলে আর কি আছে, এখানে একটা ভূত আছে। আরে কিছু হবে না, এটা ভূত না, প্লাস্টিক। হ্যাঁ, ওরে মারে, তাই তো দিচ্ছি। কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। এখানে আরেকটা আছে, আবার পেতনি। কতগুলা নাচ করছে, ভীষণ। আল্লাহ রে, এটা তো আরো ভয়ঙ্কর। ওরে আল্লাহ রে, একটা কি বের হবে দেখি, দাঁড়াও। হ্যাঁ, আল্লাহ, এটা তো আরো বেশি ভয়ঙ্কর। শেষ, এটা মরা ভূত। শেষ, আর যাবি? আর যাবা? এই পার্কটিতে ঘুরতে ঘুরতে এমন হঠাৎ আপনার সামনে জীবন্ত ডাইনোসর চলে আসবে, আর সত্যি এটি অবাক করা একটি বিষয়। আমরা খুব কাছ থেকে সুন্দরভাবে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড উৎসুক জনতার ভিড়ের কারণে সেটা আসলে আমরা করতে পারিনি। এবার আমরা চলে আসলাম এই পার্কের সর্বশেষ আকর্ষণ, অর্থাৎ স্নোফল। আর আনুমানিক প্রতিদিন সন্ধ্যা 6টার দিকেই স্নোফল করানো হয়ে থাকে, আর এটির জন্যই আমরা এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সামনে আসো, যাবো, একটু যাও, ভিতরে যাও, একটু যাও, বেশি দূর যেও না। হ্যাঁ, একটু যাও, গায়ে পড়বে।
আরেকটু যাবে, যাও, আরে যেও না আবার, আস্তে 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 আস্তে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার ভিডিওর একেবারেই শেষ অংশে চলে এসেছি। পার্কটির যাবতীয় সবকিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সকল কমেন্ট খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন, যা আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে। সর্বোপরি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। শেষ করছি, আল্লাহ হাফেজ।